হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে প্যান কাটিং সেলোয়ার কাটা শেখাবো। তো যারা একদম নতুন ভিডিও দেখে কাজ শিখতে চান, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। দেখেন, আপনার এখানে যতটুকু কাপড় থাকবে আপনারা ডাবল বাস করবেন। এখানে দেখেন, একদম ডাবল বাস করে খোলা মাথাটা সামনে রাখবেন। তারপর এখান থেকে এই যে ডাবল বাস করে নিলাম। এখন এই দেখেন, বন্ধ সাইডটা আপনার পাশে রাখবেন আর খোলা সাইডটা সামনের দিকে রাখবেন। এইখান থেকে আপনার একদম সোজা করে দাগ কাটবেন। তারপর এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ 2 ইঞ্চি পরিমাণ রাখবেন রাবারের গার্ডের জন্য। তারপর এখান থেকে লং এর মাপ নিয়ে নেবেন। দেখেন, এটার লং হবে 40 ইঞ্চি। এই যে 40 থেকে 2 বাদ দিবেন 38। তো এখান থেকে হাইয়ের মাপ নেবেন 14 ইঞ্চি, 14.5 ইঞ্চি। তারপর এভাবে সোজা দাগ কাটবেন। এইখান থেকে এই যে 15 ইঞ্চি কি 14.5 ইঞ্চি নেবেন। এই যে 14.5 ইঞ্চি নিলাম, এইখানেও 14.5 ইঞ্চি। এখন দেখেন, এখান থেকে এই যে এই দাগে সোজা দাগ কাটবো। এখানে আপনার 1/2 ইঞ্চি বাদ শিলের জন্য বাদ দিবেন। আর এখানে 11.5 ইঞ্চি 5.6, এই যে 5.6 ইঞ্চি নিলাম। তারপর এইখান থেকে দেখেন এইভাবে দাগ কাটবেন। আর এইখান থেকে এই দেখেন, এই মাথার থেকে এইভাবে ধরবেন স্কেলটা। আর এখানে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন। এই যে তারপর এই যে উপরের যে বাড়তি কাপড়টা সেটে নেবেন। এই যে এখান থেকে, তারপরে এখান থেকে এভাবে কাটবেন। এখানে আসার পরে একটু রাউন্ড দিয়ে নেবেন। এই যে তারপরে যে এই দাগের এই দিক দিয়ে কেটে নেবেন। তারপরে এইখান থেকে এই চকের দাগের এই দিক দিয়ে কেটে নেবেন। এখন নিচের বর্ডারের জন্য এই দেখেন, এখানে ডাবল কাপড় আছে। তো সম্পূর্ণ কাপড় এভাবে সমান করে ভাঁজ করবেন। এই দেখেন, তারপরে এখান থেকে একদম সোজা করে এই যে সমান করে দাগ দিয়ে নেবেন। এই যে তারপরে এখান থেকে 5 ইঞ্চিতে দাগ কাটবেন। এখানেও 5 ইঞ্চি। তারপর সোজা করে দাগ কেটে এই যে এটা হলো নিচের বর্ডারের জন্য। তো অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা। যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পেজের থেকে দেখলে পরে শেয়ার করে দিবেন, ফলো করবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।